আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলছে শীতকাল। আর এই সময় এই বর্ষাপ্রবণ এলাকাগুলোতে, বিশেষ করে চর অঞ্চলগুলো, এই গরুর বাথান নিয়ে তারা মাঠে অবস্থান করে এবং দীর্ঘদিনের একটা পথযাত্রা, সেই পথযাত্রা অবস্থান করে তাদের জীবন জীবিকা আহরণ করে এই গরুর বাথানের মাধ্যমে। দর্শক বন্ধুরা, একটু প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে এই গরুর বাথানগুলো সমন্বিত খামার। গ্রামের 10-20টা গরুর মালিক একসাথে করে 400-500 একসাথে করে এই একটা বিস্তীর্ণ ভূমির উপরে তারা বাথান গাড়ে, পাড়া গাড়ে, আস্তানা গাড়ে এবং দীর্ঘদিন প্রায় 6 মাস বর্ষার পানি আসার আগ পর্যন্ত তারা সেখানে অবস্থান করে এবং এই যে চারণ ভূমিগুলো রয়েছে একদম প্রাকৃতিক সুইজারল্যান্ডের মতো তারা গরুগুলো লালন পালন করে। আসল কথা বলছেন কি, এই গরুর খামার দিতে মনে করেন পাইলবিল লাগলি ফেরে আপনার প্রথমে তো ঘাসের জমি, রাইট, ঘাসের জমি আগে আপনার সেভ করতে হবে, প্রচুর টাকা সেভ করে দিবে ঘাসের জমি। হ্যাঁ, ঠিক ওই দিয়ে ঘাসের জমি যত আপনি রাখতে পারেন বা লিসও যত রাখতে পারেন, লিস লেহে 5 বিঘা ঘাস বনেন, তার থেকে আপনি লাভবান সব চাইতে বেশি হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচা মিয়া, ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি ভালো। সব গরুগুলো দেখাশোনা করতেছেন না? হ্যাঁ। আর এমনি বৃষ্টি টিষ্টি হলে? বৃষ্টি হলে অমনি থাকবে। আপনারা এখানে কতদিন অবস্থান করবেন? 6 মাস। 6 মাস টানা? 6 মাস। আপনাদের খাদ্যটা এই পাথারে কিভাবে আনয়ন করেন? ওই গাড়িতে নিয়ে আসা হয়। গাড়িতে নিয়ে আসা, রাস্তা আছে না? হ্যাঁ, রাস্তা। আর গরুর খাদ্যগুলো সাধারণত কি খাচ্ছেন? গরুর খাদ্য মানে যে মাস করলে ঘাস খায়, তারপরে খায় খেয়ার দেওয়া হয়, খোল বসি দেওয়া হয়। আচ্ছা। এখানে তো বেশিরভাগ দেখতেছি গাভী গরু। হ্যাঁ, গাভী গরু। এমনিতেই ওই যে গাভী গরু তো বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসবকালীন সময়ে কি মানে আপনারা নিজেরাই এগুলো করেন না? এমনি কোনো কারণে যদি সমস্যা হয় ইমিডিয়েটলি ডাক্তার আছে, মিলের ডাক্তার, মিল ভিটার থেকে ডাক্তার আসা হয়, তারা সার্ভিস দিয়ে যায়। অমনি হয় না তো, পাই হচ্ছে না না হওয়ার কারণ শীতকালে কোন দুধ কম হচ্ছে, শীতের জন্য দুধ কম হয় না? তাহলে দুধ বেশি হয় কখন? দুধ গরমের সিজনে বেশি হবে। গরমের সিজনে বেশি হবে। আচ্ছা, সবার বেতন কি একই? খাওয়া দাওয়া কি নিজের না মালিক? কাল সন্ধ্যা আমরা খাওয়া দাওয়া দোকানে করে সারি দেয়, বুঝছেন? সারি দিয়ে খেয়ার দিয়েছে, আমার কাজ শেষ। হ্যাঁ। আচ্ছা, তারপরে কাঁথা দাঁড়া শেষে আমরা শুয়ে ঘুমাই। আচ্ছা। আপনারা ঘুমান আর মালিক এমনি বেতন দেয়? মালিক বেতন দিবি লেখা। আচ্ছা, আপনি হাসতেছেন কে? তার মানে কি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনি হাসতেছেন কেন বলেন? তার মানে ঘুমানোর সুযোগ নাই? এতগুলো গরুর সাথে গরু হয়েই তারপরে কিন্তু এতগুলো গরুর সাথে গরু হয়েই গরু লালন পালন করতে হয়। অবশ্যই, ঠিক আছে, তো অনেক পরিশ্রমই করতে হয়। তাহলে দানাদার খাদ্য হিসেবে কি খাওয়াচ্ছেন গরু? আমরা দেখতে পাচ্ছি ভুসির তিলি খোল, অ্যাঙ্কার, মসুরি ভুসি, আচ্ছা, ফিট। চাচা মিয়া, আসেন আমরা একটু রোদে যাই আর কথা বলি। বাংলাদেশের জার্সি পরে আছেন কিন্তু আপনি, বুঝতে হবে বাংলাদেশের বাঘ। ঠিক আছে, তাও হচ্ছিল তো, ভালোই হচ্ছিল। চাচা মিয়া, এমনি আমি একটু ব্যক্তিগত বিষয় জানতে চাই। আপনার মানে পরিবারে কে কে আছে? ছোট করে জানি, মানে আপনাদের এই যে গরুর মালিক, আপনাদের কি, যদিও এ কথা জিজ্ঞেস করা ঠিক না যে পুরুষ মানুষের বেতন আর মেয়ে মানুষের বয়স জানতে যাওয়াটা ঠিক না, তাই না? তারপর আমরা জানবো ছোট করে যে কত টাকা বেতন পান এই কাজ করে। আমরা 15,000 করে বেতন পাই। 15,000 করে এই ফুল টাইম? এর মধ্যে ছুটি ছাটা কি আছে? ছুটি নাই। ছুটি নাই, কামাই গেলে। যদি বিশেষ কারণে পরিবারের প্রয়োজনে আমাকে যাইতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কামাই ধরবি, ওই টাকাটা মাইনাস আবার কামলা দিয়ে দেওয়া লাগবে। জটিল পর্ব। আচ্ছা, তাহলে 15,000টা, এতে কি আসলে সারাদিন এই যে খাটনিতে কি আসলে ন্যায্য পোষানি
পাওয়া হচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্রামে থাকি এই যে এরকম একটা নৈসর্গিক পরিবেশে থাকা এটা বিশাল ব্যাপার। বিশাল ধরেন ভাইয়ের কত কষ্ট 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 একবারে মানে মায়ের কোলে থাকার মতো। মায়ের কোলে এখন জেনে মন করি এখন চলে যাই পারবো না। আচ্ছা, দুধে তো প্রচুর পরিমাণ ক্যালোরি, দুধ টুধ কিরম খান? দুধ ভালোই খাই, দুধ ভালোই খাই, যত ইচ্ছা তত হ্যাঁ কষা। দুধ খাওয়ান তা একবারে খাঁটিটা। আচ্ছা, আর এমনি পরিবারে কে কে আছে বললেন? ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে, এক ছেলে 2 মেয়ে। ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে? হ্যাঁ, পড়াশোনা করতেছে। ঠিক আছে, আপনি গর্বিত বাবা। ছেলে কোথায় পড়াশোনা করে? ছেলে হলো কলেজে বলে বাহ, কোথায় পড়ে জানেন? ইন্টারমিডিয়েট নাকি অনার্সে? না, এই দিঘিলিয়া পড়ছে কলেজে? হ্যাঁ, কলেজে ভর্তি এবার 8 বছর পরীক্ষায় পাস করছে। ও আচ্ছা, মানে গত বছর এসএসসি পাস করে এবার কলেজে ভর্তি হয়েছে, তার মানে ইন্টার ফার্স্ট ইয়ারে? হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ারে। ছেলেকে নিয়ে কোনো পরিকল্পনা আছে নাকি? ছেলে একটু এখন দিলেন বাইরে যাবি, বাইরে বিদেশে পাঠাই দিবেন? বিদেশে। ও, এমনি চাকরি বাকরি পড়াশোনা? হ্যাঁ, পড়ার আর করবি বাইরে দেবো আমরা, গরিব লোক। কোন দেশে দেওয়ার নিয়ত করছেন? এইটা হলো মালয়েশিয়া। মালয়েশিয়া। ও, সাধুবাদ। আর আপনি এইভাবেই হ্যাঁ, আমি সংসার নেবেন? সংসার ঠেলে নিচ্ছি। আর এই এখন খামারের বর্তমান পরিস্থিতি মানে সব মিলে আপনারা 3 জন সদস্য আছেন, তাই না? হ্যাঁ, এখন আমরা 3 জনই আছি। 3 জন সদস্য। এমনি একটু বিষয় জানবো যে রাতে এই যে এত ফাঁকা জায়গা অবস্থান করেন, সেক্ষেত্রে এই যে অনেকটা সন্ত্রাসীদের ভয়ভীতি বা হিংস্র প্রাণীদের হানাগোনা এরকম কিছু না, এনে কোনো ভয় নাই। ভয় নেই না। রাতে যে এই পাথারে রয়েছেন, ঠিক আছে, এই পাথারের আশপাশে 2-4-10 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, যদি শিয়াল শকুন আক্রমণ করে? না, তা আসতে পারবি না, আসতে পারে না। আলো আছে। ও, আলো আছে না? হ্যাঁ, আলো আছে। হ্যাঁ, মই আছে। আপনাদের কাছে কি এমনি আলাদা যে দা কুড়াল টুরাল আছে? না, ওটা থাকে না। যদি কেউ ডাকাত পার্টি আসি আমার গরু চুরি হয়, সেক্ষেত্রে যদি গরু এখন যদি আমার বাইতে চলে যায়, এখন কি করবো? 3 জন তো আর ফেলা কি পাইনি। বলেন চেষ্টায় আমরা থাকবো, চেষ্টা থাকতে হবে। চেষ্টায় থাকবো। হ্যাঁ, চেষ্টায় থাকবো। আচ্ছা, এখন তো গরুর দুধ হন। হ্যাঁ, দোয়াবো এখন। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, কাজ করেন, আমরা দেখাচ্ছি আপনার ফেসটা সরাসরি আমরা দেখালাম হলো আমাদের কিষান টিভিতে। আপনাদের আরো কার্যক্রম দেখাবো, কাজ করতে থাকেন। হ্যাঁ। শাপলা 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 শাপলা, এটা তোমার মা? ওটাও মা? এক বাচ্চুরের 2 মা? এই বাচ্চা এইটারই দোয়ান যায়। কেমনে কি? ও, এটা দোয়াতে দেয়? বাহ, সুন্দর তো। মানে এটা বাচ্চা মারা হয়েছে তো। ও আচ্ছা, খুবই লোমহর্ষক, হৃদয় বিদারক একটি ঘটনার দৃশ্যপট এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাচ্চা সামনে বেঁধে রেখে কি হিংস্রভাবে দুধ দহন করে নিচ্ছে। মা নিরবধি, একদম অবলা প্রাণী, তার কিছুই করার নেই, ধুয়ে নিচ্ছে, চেষ্টা করছে খাওয়ার। হ্যাঁ, আমার সাথে খারাপ ব্যবহার করছে।
পরে কি করবে, তারপরে ইচ্ছা মতো দুধ দহন করা হবে। কই